গতদিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে এই ফার্মের মুরগিরাই সরকারের পতন ঘটিয়ে আপনাকে অভিভাবক হিসেবে আমরা বসিয়েছি ওই চেয়ারে। উনি ওই এসি রুমের মধ্যে বসে থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্টটা উনি বুঝতে পারবেন না। এই জন্য ওনাকে বলি, আপনি এখনো মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন। আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নামেন, নিচে নামেন এবং আপনি দেখেন যে আপনাদের সন্তানেরা কিভাবে এই যে হাঁটু সমান পানির মধ্যে আপনি দেখছেন যে রাস্তায় বিভিন্ন রকমের গাড্ডা আছে, এই গাড্ডার মধ্যে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে। এই ভেজা শরীর নিয়ে তারা পরীক্ষার হলে যাচ্ছে, 2-3 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু তাদের শরীরের জন্য মারাত্মক একটা ইনফেকশন হচ্ছে। এবং মেয়েরা যারা আছে বিশেষ করে তাদের আপনারা সবাই জানেন এটা লজ্জাজনক না, মেয়েদের মান্থলি কিছু প্রবলেম আছে এবং অনেক শিক্ষার্থীরা এই রকম অবস্থায় তাদের এই মান্থলি যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যেও তারা এই যে নোংরা নর্দমা ড্রেনের পানির মধ্যে দিয়ে ভেজা শরীরে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো তাদের শরীরের জন্য প্রচন্ড রকম একটা ক্ষতি। তাদের জীবনটা আসলে অনিশ্চয়তার মুখে আসলে ঠেলে দিচ্ছে। তো আমরা তো এইরকম কোনো শিক্ষামন্ত্রী আসলে আমরা চাই না। আমরা যখন সে যখন শিক্ষামন্ত্রী হয় তখন আমরা ভেবেছিলাম যে জাতি হয়তো এইবার শ্রেষ্ঠ একটা শিক্ষামন্ত্রী পেতে যাচ্ছে, কিন্তু আমরা আসলে তার এইরকম অমানবিক এরকম অমানবিক আচরণ আসলে আমরা আসলেই তার থেকে আশা করি না। তিনি ভাই যেটা বললেন, তিনি গতদিনে পোস্ট দিয়েছে, সেইখানে তিনি হচ্ছে প্রশ্নপত্র নিয়ে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি নিয়ে কোনো রকম বিন্দু মাত্র কোনো কিছু লেখালেখি করে নাই, বরং কমেন্ট বক্সটাই অফ করে দিছে। তো আমরা বলতে চাই, এভাবে তো আমাদের কণ্ঠ রোধ করতে পারবেন না আপনি।